আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক 202 জনের বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থী পুরো বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব মেট্রো রেলের 202টি পদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা, অর্থাৎ কীভাবে আবেদন করবেন, কত তারিখ থেকে আবেদন করা যাবে, সব কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। এখানে উল্লেখ্য যে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 1 আগস্ট 2024 তারিখে। এখানে আবেদনটি দরখাস্ত মাধ্যমে করতে হবে। এখানে অনলাইন আবেদন করা যাবে না। দরখাস্তটি কীভাবে দরখাস্ত করবেন সেটাও আজকের ভিডিওতে দেখাই দিব। চাকরি আবেদন ফর্মের মধ্যে এই ফর্মটি দ্বারা আবেদন করতে হবে। ভিডিওতে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে থাকুন আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী জানার জন্য। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে 2টি জব ক্যাটাগরি বিপরীতে মোট 202টি শূন্যপদ রয়েছে। এখানে টিকিট মেশিন অপারেটর 139টি এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের 63 জন নিয়ে 202 জনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। উভয় জব ক্যাটাগরি বিপরীতে বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড 16। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় GPA 5 এর মধ্যে ন্যূনতম GPA 3 থাকতে হবে। এছাড়াও যে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ এবং প্রতি 5টি স্ট্রোক 1টি শব্দ হিসেবে গণ্য হবে। এছাড়াও শর্তাবলীর মধ্যে দেওয়া আছে প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। উক্ত আবেদন ফর্মটি হচ্ছে এরকম একটি ফর্ম থাকবে, যেখানে 1 নম্বরে পদের নাম অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সবার উপরে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন সত্যায়িত ছবি প্রয়োজন রয়েছে। এছাড়াও যেদিন আবেদন করবেন সেই তারিখটি এখানে বসবে এবং প্রার্থীর নাম বাংলা ইংরেজিতে বড় অক্ষরে অবশ্যই লিখতে হবে। এছাড়া জাতির পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, জন্মস্থান, 1 আগস্ট 2024 থেকে প্রার্থীর বয়স, পিতার নাম, মাতার নাম সহ বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের মোবাইল, যদি ইমেল থাকে ইমেল, সেক্ষেত্রে জাতীয়তা, জেন্ডার, ধর্ম, পেশা, শিক্ষাগত যোগ্যতা। এখানে JHC, SSC, HSC আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে এবং প্রশিক্ষণের বিবরণ। এক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ, আপনাদের কম্পিউটার প্রশিক্ষণের যোগ্যতা চাওয়া হয়েছে সেই প্রশিক্ষণের বিবরণ দিতে হবে এবং অভিজ্ঞতার বিবরণ যদি থাকে সেক্ষেত্রে। এবং সর্বশেষ সোনালী ব্যাংক এর পে অর্ডার ব্যাংক নম্বর, যেটা আবেদন ফি হিসেবে গণ্য হবে, এবং ব্যাংকের শাখার নাম, সর্বশেষ দিন তারিখ এবং প্রার্থীর কোড সহ এই আবেদন ফর্মটি ডাকযোগে প্রেরণ করতে হবে। এছাড়া বলা আছে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে 3য় শ্রেণী বা সমানের CGPA থাকলে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন, অর্থাৎ 3য় শ্রেণীর থাকলে আবেদন করা যাবে না। আবেদনকারীকে যে সকল কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রে সংযুক্ত করতে হবে, তার মধ্যে সম্পাদিত তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়াছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ছায়াছবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এর ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি। এছাড়াও পরীক্ষার ফি বাবদ চাওয়া হয়েছে 1000 টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে অফারের যোগ্য সোনালী ব্যাংকের মাধ্যমে, যে কোনো শাখা হতে, কিন্তু অবশ্যই সোনালী ব্যাংকের মাধ্যমে এখানে উল্লেখ করা আছে। মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, SSC বা সমানের পরীক্ষায় সনদপত্রের জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির বয়স গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার প্রমাণ গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের 1 আগস্ট 2024 তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এটি তবে মুক্তিযোদ্ধার সন্ধানের শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর মধ্যে শিথিলযোগ্য। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারেন, একাধিক পদে আবেদন করা যাবে না। এছাড়া বলা আছে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলিযোগ্য। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা আছে কোনো পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ বা দিয়ে প্রদান করা হবে না। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া উল্লেখযোগ্য আরও কিছু কথা বলা আছে, তার মধ্যে বলা আছে যে কোনো ধরনের তকবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। সুতরাং তকবির বা ব্যক্তিগত যোগাযোগ থেকে বিরত থাকুন। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, মূল সনদপত্র, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের জন্য মূল প্রমাণক সঙ্গে আনতে হবে। আবেদনপত্র যাচাই বাছাই এবং
ক্ষেত্রে কোম্পানি কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট চর্চা পাওয়ার জন্য এই জিনিস বিডি চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।